টোটো আমতলায় যাবে? হ্যাঁ যাবো চাপু। আব্বু তুমি কি বললে সুজন? এই যে তোমার আব্বা? হ্যাঁ এটাই আমার আব্বা। তুমি যে বলেছিলে তোমার আব্বা নাকি বিজনেসম্যান, তোমার বাপের এই বিজনেস? তোমার বাপের কথা তো আমি ছেড়েই দিলাম, আর তুমি যে লোকে বাইক চেয়ে নিয়ে এসে আমার সামনে ফুটনি দেখাতে, এই ফকিন্নির বাচ্চা, তোর তো গাড়ি বাড়ি কিছুই নেই। রানী তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি, তুমি বিশ্বাস করো। আমি তোকে বিশ্বাস করব না নিজে তোকে বিশ্বাস করব? ফকিন্নির বাচ্চা, আজকের পর থেকে তুই আর আমাকে ফোন করবি না। আর আমাকে যদি তুই বিরক্ত করেছিস, এই যে পায়ে চটি দেখছিস, এই চটি দিয়ে তোর গাল লাল করে দেবো। রানী তুমি আমাকে ভুল বুঝছো, আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আছে। আব্বু তুমি এমন করলে কেন বলো তো? রানীর সামনে তোমার অপমান করতে একটুও বাধলো না? রানী প্লিজ তুমি যেও না প্লিজ। আবার তুই আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছিস ফকিন্নির বাচ্চা? আব্বু প্লিজ তুমি বলো না, আমরা গরিব না। এই ও আবার আমাকে কি বলবে রে? ও তো নিজে একটা লুঙ্গি পরে আর ঘাড়ে একটা গামছা নিয়ে টোটো চালাচ্ছে। আব্বু আমার জীবনটাকে তুমি বরবাদ করে দিলে। চুপ কর ছোট লোকের বাচ্চা। শোন সুজন, আমি ওর পরীক্ষা নিচ্ছিলাম, ও সংসার করার মতো মেয়ে না। আব্বু আমি তোকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তুই হয়তো জানিস না, আবেগের বশে আছি। ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে হলে আমাদের মাঝে ভেদাভেদের দেয়াল তুলে দেবে। আব্বু তুমি বিশ্বাস করো, আমি রানীকে ছাড়া বাঁচবো না, আমি ওকে অনেক ভালোবাসি। আমি যে তোকে খেয়ে না খেয়ে মানুষ করেছি, তাই আমার ভালোবাসার তোর কাছে কোনো দাম নেই। তাই দুদিনকার ভালোবাসা তোর কাছে আপন হয়ে গেল। আব্বু তুমি জানো না ভালোবাসা কি জিনিস? ভালোবাসা কি জিনিস তুই আমাকে শিখাচ্ছিস? তোকে আমি জন্ম দিয়েছি, তুই আমাকে জন্ম দিসনি। তাই বেশি কথা না বাড়িয়ে চল বাড়ি যাই। কিরে রানী, তুই সুজনের সাথে ঘুরতে গেলি, এত তাড়াতাড়ি চলে আসলি যে? ড্যাড আমার ভালো লাগেনি তাই আমি চলে এসেছি। কিরে রানী তুই তো আমাকে এভাবে কথা বলিস না, তোর কি হয়েছে আমাকে বল। ড্যাড তুমি জানো ওই সুজন? হ্যাঁ তাই নাকি? জানা ভিতরে যা। কই গো অসীমা, খেতে পেতে দাও নাকি? কি গো আজকে তোমাদের বাপিটার মন এত ভারী লাগছে কেনে? তাহলে শোনো, তোমার ছেলে রানীকে ভালোবাসতো না, দিয়ে তাকে আমি পরীক্ষা করেছি, সে পরীক্ষায় ফেল করেছে, তাই তোমার ছেলে মন ভারী। আর ও এমনই একটা মেয়ে, গরিবদেরকে ভালোবাসে না, বড় লোকদেরকে ভালোবাসে। সুজন তোর আব্বু তো তোর ভালোর জন্যই করেছে, তাই তুই মন খারাপ করিস না, চল খেয়ে নিবি। বাবু বাবু আমাকে কিছু দেন না, আমি আজ দুদিন ধরে কিছু খাইনি, দেন না বাবু দেন না। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়ে ভিক্ষা চাস? যা এখান থেকে, বড় লোক দেখলেই ভিক্ষা চাইতে ভুল যায় না, যা এখান থেকে। আরে আপনি এইভাবে বাচ্চা ছেলেটাকে ধাক্কা মেরে ফেলে দিলেন? ওঠো বাবু ওঠো, চলো আমাদের বাড়ি। না না আমি আপনাদের বাড়ি যাবো না, আপনাদের বাড়ি গেলে আপনি আমাকে মারবেন। না আপনাদের বাড়ি আমি যাবো না, যাবো না। না না, আমি কেন তোমাকে মারতে যাবো? চলো আমাদের বাড়িতে চলো, আমার ছেলের মতন হয়ে থাকবে, আর তোমাকে আমি লেখাপড়া করাবো, আর তোমাকে আমি মানুষের মতন মানুষ করে তুলবো। আপনি সত্যি বলছেন আমাকে লেখাপড়া করাবেন? তাহলে চলেন। এলে বাবু 10 টাকা, কিছু কিনি খাস। থাক ভাই, আপনাকে আর জুতো মেরি গরুদান করতে হবে না, চলো বাবু। একদম ঠিক কথা বলেছো। দাদা বাবু। হ্যাঁ কি বলবি বল। রানী সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া করছে না। যা সকাল থেকে কিছু খাইতেছ না। কিরে মা তুই এখনো খাওয়া দাওয়া করিসনি? ওই সুজন ফকিন্নির বাচ্চা আমার জীবনটাই তছনছ করে দিল। তুই চিন্তা করিসনি, ওর থেকে ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। বাবু ছোট মুখে একটা বড় কথা বলবো, সুজনের আব্বা টোটো চালায় বলে ওরা কি মানুষ না? তুই ভাবলি কি করি আমার মেয়ের সাথে ওই ভিখারি ছেলে বিয়ে দিব? বাবু ওরা গরিব হতে পারে, কিন্তু সুজনের ব্যবহারটা না খুব ভালো। এই তুই চাকরানির মতন থাকবি, আমাদের মধ্যে কথা বলতে আসবি না। না দিদিমণি আপনি সুজনকে ভালোবাসেন তো, তার জন্য কথাটা বললাম। এই তুই কিন্তু খুব বেশি কথা বলছিস, তোর কাজ তুই করগা। বেশি অহংকার ভালো না, তোদের অহংকারের পতন একদিন হবে। এই তুই এখনো দাঁড়িয়ে থাকলি যে, যা এখান থেকে। রানী মাই বেবি যাও খেয়ে লাগা। ঠিক আছে ড্যাড আমি খাচ্ছি। রানী একে তো চিনলাম না।
সানিয়া, এইটা আমার বয়ফ্রেন্ড। এইটা তোর বয়ফ্রেন্ড? আচ্ছা, তাহলে নতুন সুজনের কি boyfriend হয়েছে? বানানো। সুজন হচ্ছে একটা ফকিন্নির বাচ্চা। ওর বাপ সামান্য একটা টোটো চালক, তাই আমি ওর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি। একটা ফকিন্নির ছেলের সঙ্গে আমি করব প্রেম? তুই কিন্তু কোথাও ভুল করেছিস। সুজন ফকিন্নির ছেলে না, ও হচ্ছে কোটিপতির ছেলে। তুই এসব কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস। আর এই রেস্টুরেন্টের মালিককে তুই জানিস? কে? এই রেস্টুরেন্টের মালিক হচ্ছে সুজন। আমি তোর কথা বিশ্বাস করতে পারছি না সানিয়া। চল তাহলে, তুই নিজের চোখে দেখবি। চল নিজের চোখে দেখ। এ কি সুজন, তুমি এখানে? ও, 1 কোটি টাকা গরিবদের মাঝে দান করবেন আব্বা? ঠিক আছে, যাচ্ছি। ওইটার দেখো তো, এতে কিছু লাগবে, দিয়ে দাও। না রে, তুই ঠিকই শুনেছি। এক ব্যক্তি কাজ মানুষকে দান করবে ओहो आज तो तू अपनी होने वाली बीवी से मिलने जाएगा। देखो तो सही कैसे शर्मा रहा है। लेकिन ओए तू ऐसा भूत बन के जाएगा क्या? जा जल्दी से जाके तैयार हो क्या, एकदम हीरो लगना चाहिए। A few moments later. ओए हो गया तू रेडी? मैं गेट खोल रही हूँ। চমক বন্ধুরা, কি চমক